বছর আগে ঠিক এই 4 তারিখেই আওয়ামী লীগ তার পলিটিক্যাল আইসিইউতে ঢুকে গিয়েছিল। আপনারা যদি মনে রাখেন, আইসিইউর কথা আমি এই জন্য বলছি, আইসিইউ এমন একটা জায়গা যেখানে আপনি যখন ঢুকে যান, কোনো রোগী যখন মুমূর্ষু অবস্থায় আইসিইউতে ঢুকে যায়, তখন সবার আগে তার নিকট আত্মীয় স্বজনদের টেলিফোন নাম্বার রাখা হয়, যে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তাকে জানি দিয়ে দেওয়া যায়। সেই মৃতপ্রায় আওয়ামী লীগের সেই অ্যাড্রেসে লেখা ছিল ভারতের নাম্বার, সেখানে তারা চলে গিয়েছিল। তারপরের দিনই আপনাদের সবাই আছে। আওয়ামী লীগের কথা মনে রাখতে হবে, জামাত ইসলামী অন্যদের কথা বলতে বলতে আমরা জানি আসল ভিলেনের কথা ভুলে না যাই, যারা বাংলাদেশের সিস্টেমকে করাপ্টেড করেছে, যারা 17 বছর আমাদের ঘুমাতে দেয় নাই, যাদের অত্যাচারে এই জুলাই এসেছে। জুলাই নিয়ে আমি একটা কথা বলবো, আমরা অনেকেই বলেছি জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা। আমি আসলে পার্লামেন্টে এই নিয়ে অনেক কথা বলেছি, আপনারা দেখেছেন। বলে আমি এতটুকু বলি, ওনারাদের তো জুলাই বিক্রি করতে হবে, বিকজ জুলাই ছাড়া আমরা এখানে যারা বসা আমাদের সবার পরিচয় আছে, কিন্তু জুলাই ছাড়া তো তাদের কোনো পরিচয় নাই। জুলাই আমরা এখানে 17 বছর আমরা এখানে যারা বসে আমাদের কোনো না কোনো রাজনৈতিক পরিচয় আছে, কিন্তু জুলাই ছাড়া তো তাদের কোনো কেউ নাই। জুলাই ছাড়া তো তাদের কিছু চিনে না তাদের বাংলাদেশে। জুলাই বিক্রি করেই তো যাদের একটা কমিশনার একটা মেম্বার হওয়ার যোগ্যতা ছিল না, তারা ওই উপদেষ্টা হয়েছিল সেখানে। সুতরাং জুলাই তো রাখতেই হবে। আমরা বলি না যে ক্রিকেট খেলার এক উদাহরণ বলে দিল, আমি তো পার্লামেন্টে বলেছিলাম যে 6 বলে হয়তো 12 রান তারা করেছে, কিন্তু বাকি 300 রান তো আমরা করেছি। তো সুতরাং জুলাই ব্যাপারটা তারা বিক্রি করবে, তারা বিক্রি করে এই আন্দোলনকেই ছোট করবে। যেমন প্রত্যেকটা বক্তা বলে গেলেন যে 17 বছরের আন্দোলন এটা, 17 বছরের আকাঙ্ক্ষা এটা, 17 বছরের আওয়ামী লীগের যে অত্যাচার, সেই অভিশাপ, সেই লক্ষ মায়ের কান্না, সেটা সে রক্ত, সেই সবকিছু, এটা আসলে 1 মিনিটে বক্তব্য দিয়ে শেষ করা সম্ভব না।